कागज काट कर घोड़ी बना कर उड़ाता है आसमान में, घोड़ी बेचारा क्या करेगा रशी मौला का हाथ में। ठीक किना बोला? আপনার দেহটা কাগজের ঘড়ির মতো, আমার দেহটা কাগজের ঘড়ির মতো। আত্মাটা হলো রশির মতো, আর আজরাইল হলো নাটাই, আর মালিক হলো কে? আল্লাহ। আপনি আমি, আপনি আমি, আমিও তো আমার না, আপনি তো আপনার না, আপনি আমি আল্লাহ। কার? এই পৃথিবীটা হলো বাগান, সেই বাগানের ফুল হলাম আমরা। আল্লাহর যখন মন চাবে ফুল ছিঁড়ে নিয়ে যাবে, কারো কোনো আপত্তি করার কোনো সুযোগ। আমি কিছু কিছু এক্সাম্পল প্র্যাকটিক্যালি দিচ্ছি যেন সহজে বুঝতে পারেন, কারণ আলেমদের ভাষা কোরআন হাদিসের ভাষা, সাধারণ মানুষের বোঝার কোনো শক্তি নেই। বাস্তব রূপটা তুলে ধরেছি, কারণ আল্লাহ বলেছেন ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। পৃথিবীতে যে মানুষ আছে এর মধ্যে একমাত্র আলেমরাই আল্লাহকে ভয়। এই জন্য আলেমদের দাম এত বেশি। তবে সব আলেম না, হক্কানি আলেম যারা, আল্লাহ কিন্তু আলেম দিয়ে জাহান্নাম উদ্বোধন করবে, এটা জানেননি? আল্লাহ রাসূল বলেছে কিয়ামতের পূর্বক্ষণে এমন কিছু আলেম পৃথিবীতে প্রকাশিত হবে, তারা নিজের সুবিধার জন্য মন গড়া ফতোয়া দিবে, মন গড়া কথা বলে সাধারণ মানুষগুলোকে বিভ্রান্ত করে দিবে। সেই দুনিয়া কিন্তু চলে এসেছে। আজকে সাধারণ মানুষ কোন দিকে যাবে সেই রাস্তাই তো খুঁজে পায় না, এত বেশি আলেমের মধ্যে ঝামেলা। এটা কিয়ামতের আলামত, আমার রাসূলের কথা। তবে হক্কানি আলেম সাধারণ মানুষ যারা আপনারা এখানে বসেছেন, আপনার জীবনে কোনো আমল নেই, কোনো কর্ম করতে পারেননি, কিন্তু একজন হক্কানি আলেমের মহব্বত আপনাকে জান্নাত পর্যন্ত পৌঁছে দিতে পারে। এটা আমার ওয়াজ, এটা আল্লাহর ওয়াজ। আল্লাহ বলেছেন জয়েন উইথ মাই ডিয়ার পিপল, কাম টু মাই প্যারাডাইস। আল্লাহ বলেছেন জয়েন উইথ মাই ডিয়ার পিপল, আমার প্রিয় লোকেদের সাথে যুক্ত হও, কাম টু মাই প্যারাডাইস, আমার জান্নাতে চলে আসো। আপনাদের সুবহানাল্লাহটা লবণ ছাড়া হয়? লবণ দেন একটু বেশি করে। লবণ ছাড়া যে কমার্শিয়াল ইবাদত করেন, যে ডিজিটাল মুসল্লি, মাশাআল্লাহ আপনারা জুমার দিনে যান সবার পরে, আবার ইমাম সাহেব সালাম ডান দিকে ফিরায় অপেক্ষা করেন, বাম দিকে ফিরাইতে দেরি, দোয়া নাই, মুনাজাত নাই, সুন্নত নাই, নফল নাই, বিশ্বযুদ্ধ শুরু হয় মসজিদের গেটে। এত সস্তা জান্নাত, প্রতি 1999 জন যাবে জাহান্নামে, মাত্র অনলি 1% একজন যাবে মাত্র জান্নাতে। এবার বুঝে দেখেন কোনটা জান্নাতি হবে, কোনটা জাহান্নামী হবে। আপনি এ টু জেড কমপ্লিট রাখতে হবে, তাহলে মুসলমানের জন্য জান্নাত বরাদ্দ নয়। আল্লাহ বলেছেন ওয়াইদাত লিল মুত্তাকিন, আল্লাহ মুত্তাকিনদেরকে বলবে, আল্লাহ বলেছেন মুত্তাকিনদের জন্য আল্লাহ জান্নাত বরাদ্দ করেছেন। আল্লাহ বলবেন ইউ গো টু প্যারাডাইস, জান্নাতে চলে যাও। কাকে? মুত্তাকিনদেরকে। কাকে? মুনাফিক এবং বেঈমানদেরকে বলবে ইউ গো টু হেল, জাহান্নামে চলে যাও। নাউজুবিল্লাহ বলেন না কেন? নাউজুবিল্লাহটা কে বলেছে? পিচ্ছি তুমি, তুমি তুমি। এই যে ছোট্ট ছেলেটা বলছে, কোনটা তুমি? মাশাআল্লাহ, আল্লাহ তোমাকে কবুল করুন। জোরে বলেন আমিন। আরো জোরে। আপনারা কিন্তু বৈশা রইছেন, জাহান্নামের কথা বলতে দেরি পিচ্ছি, নাউজুবিল্লাহ বলতে দেরি করেনি। এটাই হলো বিবেক, এটাই হলো বিচক্ষণতা, আর এটাই হলো সেন্স। সম্মানিত উপস্থিতি, যেটা বলতে চেয়েছিলাম, আপনি কবরে যাওয়ার সাথে সাথে আল্লাহ ধরবে খুব শক্তভাবে, হিসাবও নিবে খুব। ঢেকে রাখার কোনো সুযোগ আছে? ওই যে বলেছিলাম সূরা ইনফিতর থেকে আয়াতটা তেলাওয়াত করেছি, ওয়া ইদাল কুবুরু বুসিরাত আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখারাত। কবরটা যখন ওপেন হয়ে যাবে, আপনি আমি আমরা সবাই কে কি করেছি আর কি করেনি সব আমাদের চোখের সামনে থাকবে। এড়িয়ে যাওয়ার সুযোগ। কেউ নেগেটিভ, কেউ পজিটিভ, কেউ আলোর দিকে, কেউ অন্ধকারের দিকে। ঠিক কিনা বলে? আমার নবী আবার এটাকে সুন্দর করে বলে দিয়েছেন। আমার নবী বলে দিয়েছেন আল কবর রাউজাতুম মির রিয়াদিল জান্নাতি আও হুফরাতুম মিন হুফারিন নার। কবরটা জান্নাতের একটা বাগান হবে, জাহান্নামের একটা গর্ত হবে। তবে জান্নাতের বাগান হবে অল্প মানুষের জন্য, ম্যাক্সিমাম লোকের জন্যই হবে কবরটা জাহান্নামের একটা গর্ত। যদি জাহান্নামী হয়ে যান, কে যদি কপাল পড়ে যায়, এই দুনিয়াতে কিন্তু টেলিফোন, বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, পাড়া পড়োশি, ভিআইপি পারসন, অনারেবল পারসনের কিন্তু অভাব নাই। আছে? কেউ না কেউ এগিয়ে আসবে। সম্মানিত উপস্থিতি, আল্লাহ বলেছেন লা ইয়ামুতু
যতই কষ্ট পাও, মরার তো আর সুযোগ নেই, সেদিন মানুষ মরতে পারবে না। পিপল উইল নট ডাই দ্যাট ডে, সেদিন মানুষ মরতে পারবে না। ফিহা ওয়ালা ইয়াহইয়া, পিপল উইল নট বি এবল টু লাইভ দ্যাট ডে। আল্লাহ বলেছেন ওমা হুমান হাবি গায়িবিন, পিপল উইল নট বি এবল টু এসকেপ দ্যাট ডে, সেদিন মানুষ সেখান থেকে পালাতেও পারবে না। বাঁচার সুযোগ নাই, মরার সুযোগ নাই, পালিয়ে যাওয়ারও। এখানে আরো ভয়ঙ্কর খবর হলো, যারা ঈমানদার, যারা আমলদার, আল্লাহ কিন্তু আমি যে আয়াতটা তেলাওয়াত করেছি আপনারা কি একটু ফলো করেছেন? আল্লাযিনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। প্রথম কিন্তু আল্লাহ ঈমানের কথা বলেছেন। কিসের কথা? এরপরে আল্লাহকে ভয় করার কথা বলেছেন। ইউ ফিয়ার মি, তোমরা আমাকে ভয় করো, ইত্তাকুল্লাহ, তোমরা আমাকে ভয় করো। আগে তোমরা ঈমানদার হও, ঈমানদার হয়ে তোমরা আল্লাহকে কি করো। তারপরে আল্লাহ বলেছেন লাহুমুল বুশরা, আপনি ঈমানদার হবেন, তারপরে আপনি আল্লাহকে ভয় করবেন, তারপরে আপনি আল্লাহ যে সুসংবাদ দিয়েছেন, নিয়ামতের সংবাদ দিয়েছেন, সেই নিয়ামতের সংবাদের আওতায় আপনি তারপরে আসতে পারবেন। একটা রেখে আরেকটা ছেড়ে আপনি আসতে পারবেন। ওয়াজ কাজ, দুইটা দিক। যারা জাহান্নামী বাঁচতেও পারবে না, মরতেও পারবে না, পালাতেও পারবে না, তাদের জন্য কোরআন এসেছে একটা খাবার বরাদ্দ আছে, সেটার নাম হলো জাক্কুম। এটা যদি এই হুজাপাড়ার জমিনে এই মুহূর্তে সন্দ্বীপে, এই সন্দ্বীপের জমিনে, সন্দ্বীপ হুজাপাড়ার জমিনে যদি একটা ফোঁটা পড়ে, গোটা পৃথিবীর মাটি বিষাক্ত হয়ে যাবে। কিয়ামত পর্যন্ত কোনোদিনই পৃথিবীতে কোনো ফসল জন্ম হবে না। পশু পাখি তো থাক দূরের কথা, মানুষের খাবার সংগ্রহ করার কোনো ব্যবস্থা নেই, অথচ মানুষ অনেক সুন্দর। আল্লাহ বলেছেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, আল্লাহ বলেছেন বিউটিফুল শেপ। আল্লাহ মানুষকে সুন্দর করে সৃষ্টি করেছেন। জমিনে তো সুন্দর, আকাশ জমিনে তো সুন্দর। আপনি জমিনকে বলেন জমি তুমি তো অনেক সুন্দর, জমিন আপনাকে পাল্টা জবাব দেবে আমার চাইতে তুমি বেশি সুন্দর, কেননা আমার জন্ম হয়েছে তোমার জন্য। আসমানের অনেক রং, অনেক ডিজাইন, কত রূপরেখা। আপনি আসমানকে ডাক দিয়ে বলেন আসমান তুমি তো অনেক সুন্দর, আসমান পাল্টা জবাব দিবে নাও, আমার চাইতে তোমরা অনেক সুন্দর, কারণ আমি আসমানের জন্ম হয়েছে তোমাদের জন্য। আমার ওয়াজ না তো, ওয়াজ তো আল্লাহ। সূরা ৩ এ বলেছে আল্লাহ মানুষকে সুন্দর করে সৃষ্টি করেছেন। সূরা ইনফিতরের মধ্যে বলেছেন ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাব, আল্লাহ বলেছেন আল্লাহ ক্রিয়েটেড দ্য মাইন্ড, আল্লাহর মন মতো করে মানুষকে সৃষ্টি করেছেন, গঠন করেছেন। এখন আপনারা কি সেই মন মতো মতো চলছেন? আল্লাহ যে সুন্দর করে আপনাকে আমাকে নিষ্পাপ করে দুনিয়াতে পাঠাইছে, আমরা কি সেই নিষ্পাপ আছি? এই জন্যই আপনাকে আমাকে আমি আপনাদেরকে দুইটা দিক, নেগেটিভ এবং পজিটিভ দুইটা দেখাবো। এই জন্যই পৃথিবী বিষাক্ত হয়ে যাবে, আপনি আমি খেতে পারবো, খেতে না পারলে মানুষ বাঁচবে? বাঁচা সম্ভব না। হাদিস শরীফের মধ্যে এসেছে আরেকটা খাবার, এই খাবারটার নাম হলো তিনাতুল খাবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও প্রাণের নবী, এই তিনাতুল খাবারটা কি গো নবী? আমার নবী বলেছেন এই তিনাতুল খাবারটার একটা জাহান্নামের নিংড়ানো রক্ত, পুজ অথবা ঘাম, সেদিন খাইতে হবে রে। বাঁচতেও পারবা না, মরতেও পারবা না, পালাইতেও পারবা না। রে সন্দীপ হুজাপাড়ার মানুষ, হৃদয় খুলে শোনো গো, আমার ভাই বাবারা, আমার মা বোনদেরকে বলবো গো, হৃদয় খুলে শোনো, কারণ কিছুক্ষণ পরে আমি মাহফিল বন্ধ করে আমার গন্তব্যের উদ্দেশ্যে রওনা হব। বন্ধু, পরকাল বড় ভয়ঙ্কর। এই পরকালের সিমটম মানুষ করোনার সময় দেখেছে, বাবা রোমে মরে আছে, সন্তান দেখে নাই। মা রোমে পড়ে আছে বন্ধু, সন্তান দেখেনি। আমি যে বাসার মধ্যে এখন বর্তমানে আছি বন্ধু, সেই বাসার মালিক করোনাক্রান্ত হয়ে মারা গেছে বন্ধু। উনি এত একটা দানবীর ছিলেন, ওনার আত্মীয় স্বজন পাড়াপড়শিকে এত বেশি দান সৎকার করেছেন। যখন শুনেছি তিনি করোনা হয়ে মৃত্যুবরণ করেছে, ওনার এক বিবি আর ওনার ছোট্ট একটা কন্যা সন্তান, কোন স্বজন খবর নিতে আসেনি, যেটা আমার চোখের সামনে। বন্ধু, আপনাদের সন্তানেরা আপনাদের খবর নিবে না, আপনাদের উপার্জিত সম্পদ নিয়ে মারামারি কাটাকাটি শুরু করবে। বাবা কবরে কেমন আছে সেটার খবর কেউ নিবে না, কারণ আপনার সন্তান সন্ততি ধন সম্পদ কাজে লাগবে না। তবে বর্তমান প্রেক্ষাপটের সন্তান সবচেয়ে বেশি অকেজু, ঠিক কিনা বলে?
আপনারা মানেন বা না মানেন এতে কোনো সন্দেহ নেই, কারণ আমি আমার দৃষ্টিভঙ্গি থেকে কথা বলছি না, আমি আল্লাহ এবং আল্লাহ রাসূলের দৃষ্টিভঙ্গি থেকে কথাগুলো বলছি। বন্ধু, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের 19 পারায় সূরা শুআরা